ইরি বাবা। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বেশ ভালো আছো। অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। আজকে সব সখীগণ মিলে বেরিয়ে পড়েছি। এই যে হলো পুচকে সখী, এ তো এত লজ্জা পাচ্ছে, ক্যামেরার সামনে কোনো রকমভাবে মুখ দেখাবে না, মুখটা পুরো ঢেকে রেখেছে হাত দিয়ে। আর এই যে সব সখী মিলে বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছে সেটা তো অবশ্যই বলবো। আমার সখীদের মনে এত আনন্দ ফুর্তি, ওরা যেখানে যায় সবসময় নাচতে নাচতেই যায়। আর এই দেখো আর এক বাদর সিঁড়ি আর মই ছাড়া জানলা বয়ে বয়ে উঠে পড়ছে ছাদের মধ্যে। ভগবানের পেছনে একটা বাদরে হাল লাগিয়ে দিয়েছে, সেটা আমরা সবাই জানি, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এদের মনে আনন্দ ফুর্তির শেষ নেই, এরা নেচেই যাচ্ছে, মানে কোনো ক্লান্ত বোধ নেই, ওরা নেচেই যায়। আর ওদিকে বাদর উপর থেকে আম পেরে পেরে দিচ্ছে, এদিকে আমরা ক্যাচ ধরছি। এই বিষয়টা নিয়ে আমরা প্রচুর মজা করছিলাম, প্রচুর এনজয় করছিলাম। আমার তো বেশ ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এদিকে প্রায় আমাদের আম পাড়া সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো কত আম পেরেছে। আর ওই দিকে বাদর কোনো রকম ভাবে নামতে পারছিল না, ঝুলে ভাবে নামছিল। এদিকে আমাদের 2 প্লাস্টিক আম নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এদিকে দেখো ওই বাদরগুলো নাচ শেষ হচ্ছে না, এরা যেখানেই বেরোয় সেখানেই নাচতে যায়, নাচতে আসে। চলে এসেছি ছাদের উপরে। এই জায়গাটায় করবো আজকে আমাদের ছোটখাটো পিকনিক। তোমরা টাইটেল আর থাম্বনেল দিকে বুঝেই গেছো আজকে আমরা কি করব। আজকে করব হলো আম মাখা। আর আমি যেই জায়গায় বসেছি আমার মাথার উপরও একটা আম গাছ আছে। আর এই আম গাছের আমগুলো হেভি বড় বড় ও দেখাচ্ছে, প্রচুর বড় বড় আম হয় এই গাছে। তো এই উফ বাবা গো, এত গরম পড়েছে, আমাদের তো নাজেহাল অবস্থা। তোমাদের কেমন অবস্থা অবশ্যই কমেন্ট করে জানিও। এইদিকে দেখো এই বাদর সখী এদিকে আমগুলো কেটে দিচ্ছে, এদিকে আম ছুলে দিচ্ছে, আর এই সখীও আম ছুলে দিচ্ছে। সব সখীগুণ মিলে যদি কাজ করা যায় না, আনন্দটা অন্যরকম লাগে। আমরা যেখানে থাকি সবসময় আড্ডাই আর কি মেতে থাকি। তোমরাও কি ঠিক এইভাবে মেতে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এদিকে আমাদের আম মাখা প্রায় কমপ্লিট হওয়ার দিকে, এদিকে সব কেটে দিচ্ছে আর আমি এদিকে ঘষে দিচ্ছি। আর এই দেখো এই 2 বোনে নাচ আর শেষ হয়নি, এরা নেচেই যাচ্ছে, মানে এরা একটা কি গানে নাচছিল কি জানি, আমার ঠিক মনে পড়ছে না। হ্যাঁ তুই কি করবি দেখি তোদের কেমন ক্ষমতা। ইরি বাবা, ইরি লঙ্কা খাচ্ছে দেখ, আরেকজন লঙ্কা খেয়ে অবস্থা খারাপ। বাবা গো বাবা, ওদের লঙ্কা খাওয়া দেখে আমার মাথায় পুরো হাত উঠে গেছে। বাবা ওরা এত লঙ্কা খেতে পারে, কি আর বলবো। ওদেরকে অনেক বারণ করেছিলাম তোরা লঙ্কা খাস না, সহ্য করতে পারবে আমাদের, না আমরা সব পারি। কি বলবো, লাস্টের দিকে ওদের নাজেহাল অবস্থা হয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে গেলে আমি তো একটু লঙ্কা খাই না, আমি লঙ্কা খেলে একদম নাক চোখ দিয়ে জল বেরিয়ে একাকার হয়ে যায়। তোমরা কে কত লঙ্কা খেতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সত্যি কথা বলতে গেলে আমি একটু খেতে পারি না। এদিকে সবার সাথে আড্ডা মারতে প্রায় আমাদের আম মাখা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আম মেখে আমি সবাইকে দিচ্ছি, দেখ সব ঠিকঠাক আছে নাকি, নুন ঝাল মিষ্টি। ও বলছে একদম পারফেক্ট, ওকেও বলছে দিয়েছে, ও বলছে সেই হয়েছে, কি আর বলছে। আর এই ভিডিওটা প্রায় গরমকালের দিকে, এই আম মাখাটা গরমকালের দিকে করেছিলাম। এখন তো আমের সিজন চলেই গেছে। তোমাদের আম মাখা খেতে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমাদের তো বেশ ভালো লাগে আম মাখা, যদি আবার কলা পাতায় খাওয়া হয় টেস্টটাই অন্যরকম হয়। এদিকে সব সখীদেরকে আম মাখা দেওয়া হয়ে গেছে, ওরা খেয়ে বলছে সেই হয়েছে। আর এই সখী দেখো প্রসাদ খাচ্ছে মনে হচ্ছে, আর মুখের রিয়াকশনটা দেখো, বলছে সেই হয়েছে। আর ও দেখো, আর এই আমটা এত পরিমাণে টক ছিল, মুখে দেওয়া মাত্র পুরো চোখ মুখ বুঝে আসছিল, আর প্রচুর টক হয়েছিল। এর মুখের রিয়াকশনটা দেখো। এই নিয়ে আমরা প্রচুর হাসাহাসি করেছিলাম। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করে দিও। আর তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।